নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যা আরেকটি নতুন ধরনের রেসিপিতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটাই কি করে করলাম আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। গরম তো, তাই এই থালাটার উপরে রেখেছি, নাহলে টেবিল ক্লথটা নষ্ট হয়ে যাবে। সেটাই কি করে করলাম আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। দেখুন বন্ধুরা, আজ কি নিয়ে চলে এসেছি। আজ নিয়েছি ওল, নারকোল। আজকে ওলের একটি সুন্দর রেসিপি দেখাবো, সম্পূর্ণ নিরামিষভাবে। আপনারা দেখতে থাকুন আর মৌসুমী ঘরকন্যার আর পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা আমার পাশে থাকবেন, আমিও তো আপনাদের পাশে থাকবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি, কেটে কুটে গুছিয়ে নিই। কাল রাতে এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে একদম সুন্দর হয়েছে, কাঁচা ছোলা শুধু খেতেও। আর এই যে মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। এবার এই যে একটা গামলায় জল নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এই যে ওল কেটে নিয়েছি, ওলগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব। তার জন্য সেদ্ধ করব না, ভাপিয়ে নেব। এটা জলটা একটু গরম হবে। তারপরে জল গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম। আর এই যে ওলগুলো, এই যে ওল আর একটা আলু দিয়েছি, আলু না দিলেও হয়, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকা করে একটু ভাপিয়ে নেব। দেখুন জলটা একদম কালো কালো হয়ে গেছে, জল গরম হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে ডাল বেটে নিয়েছিলাম, সেই ডালের থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। আঁচ একদম হালকা দেওয়া, স্টিলের কড়াই, তাই মনে হচ্ছে কি অনেক আঁচ দিয়েছি। বড়াগুলো সব ভেজে নিচ্ছি। বড়াটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এই যে কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেব। বড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া ভাজতে হবে না, আমার দুই একটা একটু কড়া ভাজা হয়েছে। এবার আমি তুলে নেব। বড়া ভেজে তুলে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা, বড় একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজার আগে আমি একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে নারকোলটা ভেজে তুলে রাখবো। এখনই দিয়ে দিচ্ছি নারকোলটা। এই যে আমি হাফ মালা আমরা আঁচি বলি, নারকোল নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা ভাজবো, ভেজে তুলে রাখবো। আপনারা ফোড়ন দেওয়ার আগেই এটাকে ভেজে নেবেন। নারকোলটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি নারকোলটাও তুলে নিচ্ছি, বড়ার পাশেই রেখে দিচ্ছি। তেজপাতাটা লঙ্কাটা তুলে নিয়েছি যাতে পুড়ে না যায়। এবার এই তেলের মধ্যে ওল আর আলু দিয়ে দিলাম। ওল আলুটাকে একটু কষিয়ে নেব হালকা করে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ অল্প, লবণ। এবার ওলা আলুটাকে একটু ভেজে নেব হালকা করে, বেশি ভাজতে হবে না। কচু জাতীয় জিনিস বেশি ভাজতে হয় না। ওল আলুটা আমার হালকা করে একটু কষানো হয়ে গেছে। এবার আমি এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটেছি সেটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আদা কাঁচা লঙ্কাটা আমার দেখুন কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা আদার চলে গেছে। এবার আমি মশলার ডিব্বাটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর দেব ঝাল লঙ্কা, লাল লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার একটু সুন্দর করে কষিয়ে নেব। আর একটু হলুদ দেব
আর নুন তো অল্প দিয়েছি, নুন দেবো। এবার দিয়ে দেবো এই যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো, সব একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। দারুণ সুন্দর কালার হয়েছে। ওলের তরকারি এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, নিরামিষ দিনে জমে যাবে তো ফাটাফাটি একদম। ঠাকুরের ভোগেও দেওয়া যাবে এভাবে রান্না করে। আমি ওল রান্নায় কোনোদিন কসুরি মেথি দেইনি, এটাই দিয়ে দিচ্ছি। ধনে পাতাও তো দেয় মানুষে, আমি কসুরি মেথিটা দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কালার যা হয়েছে আর গন্ধ যা বেরিয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে, অসাধারণ। যে আপনি যে খাদ্যরসিক যারা যারা খেতে ভালোবাসে তারা এই ধরনের রান্না দেখলে আর এরকম গন্ধ পেলে পাগল হয়ে যাবে। অসাধারণ গন্ধ বেরিয়েছে। কষানো আমার রেডি, একদম তেল তেল ছেড়ে দিয়েছে। এবার এই মুহূর্তে গরম জল দিতে হয়। আমি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে গরম জল করতে ভুলে গেছি, তাই ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম জল দেবেন, গরম জল করলে দিলে তরকারির স্বাদ ভালো হয়, তাই জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। হতে দেবো, সেদ্ধ হতে দেবো আর কি। সেদ্ধ হলে ফিরে আসছি। তেজপাতা যে তুলে রেখেছিলাম সেই দুটো দিয়ে দিলাম, আর টমেটোর কথা ভুলে গেছিলাম, সরি, টমেটো দিয়ে দিলাম। আর আপনারা যদি টক দই দেন তো এই টাইমে দিয়ে দিতে পারেন টক দই। আর মিষ্টি অল্প দেব, এখন মিষ্টি দেব না, পরে দেব। মিষ্টি দিলে অনেক সময় সবজি তরকারি সেদ্ধ হতে চায় না, দেরি হয় সেদ্ধ হতে, তাই পরে দেবো। তরকারি ফুটে উঠেছে, শব্দ পাচ্ছেন? আর বাইরে কি সুন্দর পাখি ডাকছে। আমার বাড়িতে অনেক গাছপালা তো, সুন্দর সকাল থেকে সারাদিন সুন্দর সুন্দর পাখি ডাকে। কি সুন্দর শীষ দিচ্ছে। নারকেলগুলো দিয়ে দেবো। ঢাকা তুলে দিয়েছি। আমার দেখুন এই যে ওল সেদ্ধ হয়ে গেছে, আলু তো আরও আগেই সেদ্ধ হয়েছে, এই যে আলু গলে গলেই গেছে। এবার আমি সবার শেষে দিয়ে দেবো একটু বাতাসার গুঁড়ো। আমার ঠাকুরের পুজোর বাতাসা আমি ফেলি না, সেইটাই গুঁড়ো করে আমি সবজিতে দিয়ে দিই। বাতাসা গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চিনি দিলে দেবেন। এবার আর একটু সুন্দর করে ফুটে উঠবে। আর ঝোল এই যে যা দেখছেন এভাবেই নামাবো, এরপরে কিন্তু ঝোল একদম শুকিয়ে যাবে। আর ভাত টাত দিয়ে তো একটু মেখে খাবে, তার জন্য এটা করছি। আর এবার শেষের দিকে এই যে রয়েছে সব দিয়ে দেবো। বড়া, এই বড়াতে ঝোল অর্ধেকের বেশি টেনে নেবে। আর কটা বড়া রেখে দেবো একটু গার্নিশের জন্য। অসাধারণ সুন্দর দেখতে হয়েছে, গন্ধ বেরিয়েছে, খেতেও দুর্দান্ত হবে নিশ্চয়ই। এই যে, আর আপনারা যারা ভয় পান ওল বা কচু খেতে, তারা যদি ভয় পান তাহলে একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে খাবেন। আর এখন আমি দিয়ে দেব একটু ঘি।
এলাচ গুঁড়ো, এই দারচিনি গুঁড়ো, এটা সরি, এবার দেবো এলাচ গুঁড়ো। ফুরিয়ে এসছে, আবার করব। তো তৈরি করা এলাচ গুঁড়ো দেখি শেষ হয়ে গেছে। এবার এই যে কেনা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো, ঘি সব দিয়ে দিয়েছি। দেখুন কেমন হলো। ছোলা, নারকোল, বড়া দিয়ে, মটর ডালের বড়া বা ছোলার ডালের বড়া, যে কোনো ডালের বড়া দিয়েই করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ ওলের তরকারি, একদম বাংলা ভাষায়। কেমন লাগলো একটু জানাতে ভুলবেন না। আর দেখতে যা হয়েছে, গন্ধ যা বেরিয়েছে, মানে এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, কিন্তু এখনও চান, পুজো, তারপরে তো খাওয়া দাওয়া। 2 নম্বর হচ্ছে এভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। পেঁয়াজ রসুন হাড় মেনে যাবে এইভাবে। আর আজ আমি বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ ওলের একটি সুন্দর তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কি করে আমি জিনিসটা করলাম। এবার এভাবে কিভাবে করলাম আমি আমার মতো করে, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখুন বন্ধুরা, এই যে একটু ঠান্ডা হয়েছে, নামিয়ে নিয়েছি। ঝোলটা দেখুন এখনই এইটুকু হয়ে গেছে, এরপরে তো আরও শুকিয়ে যাবে। এবার একটু উপর দিয়ে কোরানো নারকোল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে সৌন্দর্যের জন্য দিচ্ছি। আপনারা গুঁড়ো নারকেলের যে গুঁড়ো পাওয়া যায় সেটাও দিতে পারেন। তো আমি তো কোরানো নারকেলই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অসাধারণ হয়েছে না দেখতে? খেতেও কিন্তু দুর্দান্ত হবে, দেখেই বোঝা যাচ্ছে। আগে দর্শনধারী পরে গুণবিচারী বলে না, তেমন অসাধারণ হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু, যারা আমার পেজটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন, তাদের অসংখ্য ভালোবাসা আমার অন্তর থেকে। আজ তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব। আজ শনিবার, তাই নিরামিষ রেসিপি দিলাম। কেমন লাগলো একটু জানাবেন প্লিজ।